সকলকে স্বাগত জানাই রিনিস ভেজ কিচেনের আরও একটি পর্বে। ফলের রাজা আম, আর আমের যে কোনো খাবারই কিন্তু সকলের খুব প্রিয়। আজকে আম দিয়ে বানাবো খুব সফট টেস্টি আমের কেক। আর কিছু টিপস ফলো করলেই ডিম ছাড়াই বাড়িতে খুব সহজেই যে কেউ এই কেক তৈরি করতে পারবে। আমি কিন্তু এই কেকে কোনো ফুড কালার ইউজ করিনি। তাহলে চলুন দেখে নিই এই কেকের রেসিপি। কেক তৈরি করার জন্য প্রথমে হাফ কাপ টক দইয়ের মধ্যে হাফ চামচ বেকিং সোডা মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। অন্যদিকে দুটো মাঝারি মাপের নিয়েছি আম দুটো আটি ছাড়িয়ে মিক্সিতে দিয়ে আমের পাল্প বানিয়ে নেব। এই আমের পাল্পের মধ্যে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আর পাল্প ভালো করে মিশিয়ে এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ভেজিটেবল অয়েল। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়ো করে নেওয়া চিনি। 1 কাপ চিনি মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। চিনি ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। শুকনো জিনিসগুলো চেলে নেওয়ার জন্য এখানে দিয়েছি 2 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার আর ময়দাটা খুব ভালোভাবে চেলে নেব। এবার এই বেকিং পাউডার আর ময়দা লিকুইড মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি খুব হালকা হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাতে হবে। যেই সাইড থেকে মিশ্রণটি মেশানো শুরু করবেন সেই সাইড থেকেই চামচটা পুরোটা ঘুরিয়ে এনে মাঝে কেটে আবার সেই প্রথমের সাইড থেকে মেশানো শুরু করবেন। এইভাবে মেশালে ময়দার গ্লুটেন কম অ্যাক্টিভেট হওয়ার জন্য কেকটা কিন্তু খুব সফট হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে টক দই আর বেকিং সোডার যে মিশ্রণটি তৈরি করেছিলাম। মিশ্রণটি দেওয়ার পর সব আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শেষে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধ দেওয়ার পর সব আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকটা বেক করার জন্য আমি এখানে নিয়েছি 6 ইঞ্চি একটা কেক মোল্ড। কেক মোল্ডটা ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে আর এর মধ্যে কেকের ব্যাটার দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরের এয়ারগুলো বেরিয়ে যায়। এবার আগে থেকে প্রিহিট করা মাইক্রোওয়েভে 110 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিটের জন্য কেকটা বেক করে নেব। কেকটা গ্যাসে তৈরি করার জন্য এরকম একটা পুরনো কোনো কড়াই বা পাত্র ব্যবহার করবেন। এর মধ্যে ভাত রাখার একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। এবার এই প্রিহিট করা কড়াইয়ের মধ্যে
কেক মোল্ডটা দিয়ে ঢাকা দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিট টাইম লাগবে কেকটা বেক হতে। লো টু মিডিয়াম ফ্লেমে কেকটা বেক করে নিতে হবে। প্রায় 30 মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে দেখবেন, কাঠিটা যদি পরিষ্কার হয়ে উঠে আসে তাহলে বুঝবেন কেকটা বেক হয়ে গেছে। আর কাঠিটা যদি পরিষ্কার না উঠে আসে তাহলে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কেকটা বেক করে নিতে হবে। এখানে মাইক্রোওয়েভ এবং কড়াই দুটো কেকই খুব ভালোভাবে হয়ে গেছে। এবার কেকগুলো ঠান্ডা হলে ডিমোল্ড করে নেব। আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই দারুণ টেস্টি সুপার সফট ম্যাঙ্গো কেক। দেখুন এখানে কেকটা কিন্তু খুব নরম তৈরি হয়েছে। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে এই কেক। অবশ্যই একবার এইভাবে কেক তৈরি করে দেখবেন। ডিম ছাড়াই খুব সহজেই কিন্তু বাড়িতেই দারুণ স্বাদের আমের এই কেক তৈরি করা যায়। এই আমের কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নানান ধরনের ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।